এখন সময়টা হচ্ছে জলপাইয়ের মৌসুম। জলপাইয়ের মৌসুম শেষ হওয়ার আগেই তৈরি করে নিন জলপাই দিয়ে ভীষণ মজাদার রেসিপি, যেটি কিনা সারা বছর ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ঝুমস ওয়ার্ল্ডে স্বাগত জানাচ্ছি। চলে এলাম আবারও নতুন একটি ভিডিও রেসিপি দেখানোর জন্য। আজকে আমরা জলপাই দিয়ে মিষ্টি আচার তৈরি করে দেখাবো। কিভাবে তৈরি করতে হয় চলুন আমরা দেখে নিই। শহরে গ্রামে সবাই আচার পছন্দ করে। আচার ভালো লাগে না এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না। তাই আচারটা বানাতে হবে একটু সুস্বাদু ও মজাদার করে, আর একটু সহজ করে। সবার প্রথমে আমরা 1 কেজি পরিমাণ জলপাই নিয়ে নিব। তারপর জলপাইগুলো টুকরো টুকরো করে কেটে ধুয়ে এক পাশে রেখে দেব। চুলায় একটা কড়াই বসিয়ে তাতে কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে দিব। তারপর সেই তেলের মধ্যে এক এক করে দিয়ে দিব 1 টুকরো দারচিনি, 2টা তেজপাতা, 5-6টা গোটা রসুন, আর দিয়ে দিব 5-6টা শুকনা মরিচ। শুকনা মরিচগুলো দেওয়ার সময় আমরা মাঝখান দিয়ে একটু কেটে দিব। এতে করে মরিচের ঘ্রাণটা পুরো আচারের মধ্যে ছড়িয়ে পড়বে। এ অবস্থায় চুলার আঁচটা লো থেকে মিডিয়ামের মধ্যে রাখতে হবে, বাড়িয়ে দেওয়া যাবে না, একেবারে লো করেও দেওয়া যাবে না। এখন দিয়ে দিব 1 চামচ রসুন বাটা। প্রিয় দর্শক, আমার চ্যানেলে আরও বেশ কিছু আচারের রেসিপি দেয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। প্রত্যেকটা আচারের রেসিপি আমি খুব সহজ আর সুন্দর করে বানিয়েছি। দিয়ে দিব সামান্য পরিমাণ 5 ফোড়ন আর মৌরি বাটা। মৌরিটাকে আমরা অনেকে মিষ্টি জিরাও বলে থাকি। দিয়ে দিব 1 চামচ পরিমাণ সরিষা বাটা। এখন আমরা চুলার জালটাকে একেবারে লো করে দিব। তারপর দিয়ে দিব 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়া, দিয়ে দিব 2 চামচ পরিমাণ লবণ, আর দিয়ে দিব 1 চামচ পরিমাণ মরিচ গুঁড়া। একেবারে লো আঁচে মশলার মিশ্রণগুলো ভালো করে নেড়ে কষাতে থাকব। মশলার মিশ্রণটাকে ভালো করে কষাতে হবে আর নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া বন্ধ করা যাবে না। এই অবস্থায় মশলাগুলো যদি পুড়ে যায় তাহলে আচারের স্বাদটা একেবারে নষ্ট হয়ে যাবে। এখন দিয়ে দিব কেটে রাখা জলপাইগুলো ঢেলে দিয়ে তারপর ভালো করে নেড়ে মশলাগুলোর সাথে মিশিয়ে নিতে হবে, আর চুলার আঁচটা অবশ্যই কমিয়ে রাখতে হবে। এই যে দেখুন কিভাবে আমরা নেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারাও ঠিক এভাবে নেড়ে সবগুলো জলপাইয়ের সাথে মশলাগুলো মিশিয়ে নেবেন। এই অবস্থায় জলপাইতে কোনো রকম পানি দেওয়া যাবে না। ভালো করে নাড়া দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 1 মিনিট পর ঢাকনাটা সরিয়ে দিয়ে দেব 1 কাপ পরিমাণ চিনি। চিনিটা আমরা 2 ভাগে দিব। প্রথমে আমরা 1 কাপ চিনি দিয়েছি, পরে আমরা আরও 1 কাপ চিনি দিব। এই আচারটা আমরা মিষ্টি করে বানাবো, তাই একটু চিনির পরিমাণটা বাড়িয়ে দিচ্ছি। এই একইভাবে আপনারা টক মিষ্টি আচারও বানিয়ে নিতে পারেন। মিষ্টির পরিমাণটা একটু কমিয়ে দিলে টক মিষ্টি হয়ে যাবে, আর মিষ্টির পরিমাণটা একটু বাড়িয়ে দিলে শুধুমাত্র মিষ্টি হবে। যারা মিষ্টি আচার খেতে পছন্দ করেন তারা চিনিটা বাড়িয়ে দিবেন। আমি যে 1 কাপ পরিমাণ চিনি দিয়েছিলাম সেটা থেকে একটু পানি বের হয়েছে। এখন এই পানিটা দিয়ে আচারটা সিদ্ধ হবে। এখন আমরা চুলার আঁচটা একটু বাড়িয়ে দিব। চিনি থেকে যে পরিমাণ পানিটা বের হয়েছে, চুলার আঁচটা বাড়িয়ে দিলে সেই পানিটা শুকিয়ে যাবে। 1 মিনিট নাড়াচাড়া করে তারপর আমরা দিয়ে দিব আরও 1 কাপ পরিমাণ চিনি। পরে যে 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি সেটা থেকেও পানি বের হবে। এই অবস্থায় চুলার জালটা বাড়িয়ে রাখতে হবে। এতে করে আচারের পানিটা পুরোপুরি শুকিয়ে যাবে। আর এই অবস্থায় একটু নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে, নয়তো কড়াইয়ের মধ্যে লেগে যাবে। যখন আমরা দেখব পানিটা শুকিয়ে এসেছে, তখন আমরা আরও কিছুটা 5 ফোড়নের গুঁড়া ছিটিয়ে দিব। পুরোপুরি পানিটা শুকিয়ে তেলটা যখন উপরে উঠে আসবে, তখন বুঝে নিতে হবে আচারটা পরিপূর্ণভাবে হয়ে গেছে। তখন আমরা চুলাটা বন্ধ করে দিব। এবার আচারটাকে চুলা থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে একটা কাচের বয়মে ঢুকিয়ে রাখব। প্রিয় দর্শক, আপনারা বাসায় ঠিক এইভাবে আচার বানিয়ে দেখবেন আচারটা কতটা মজাদার ও সুস্বাদু হয়।
সবাই এভাবে আচার বানিয়ে খাবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।